আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে তোমাদেরকে আলোচনা করব ম্যাথমেটিক্স 1 এর প্রথম অধ্যায় নির্ণয়ক। তো নির্ণয়ক কাকে বলে তোমরা এতদিন কলেজের মধ্যে জেনে গেছো, বইয়ে হয়তো বা পড়েছো নির্ণয়ক কাকে বলে। তো আমি আবারও রিপিট করছি, নির্ণয়ক হলো কিছু বীজগণিতিক সংখ্যা বা রাশিকে সারি ও কলামের মাধ্যমে বর্গাকার বিন্যাস করে দুটি খাড়া রেখার মাধ্যমে আবদ্ধ করলে যে বিন্যাস পাওয়া যায় তাকে নির্ণয়ক বলে। তো নির্ণয়ক সংজ্ঞাটি থেকে তোমরা যা বুঝতে পারলে তা এখানে যদি আমি লিখি, সেটি হলো, ধরে নাও এখানে A1 A2 A3 B1 B2 B3, তারপর C1 C2 C3। এটা আমি যে দুটি খাড়া রেখার মধ্যে আবদ্ধ করলাম, এগুলো বীজগণিতিক সংখ্যা, আর এটা হচ্ছে আমাদের সারি। এইগুলো আমাদের সারি, যাকে আর দ্বারা প্রকাশ করা হয়। সারি ইংলিশ হচ্ছে রো, একে আর দ্বারা প্রকাশ করা হয়, যেমন R1 R2 R3। আর এইগুলো হচ্ছে কলাম সংখ্যা, যেমন C1 C2 C3, এগুলো হচ্ছে কলাম সংখ্যা। কলাম COLUMN, যাকে সি দ্বারা প্রকাশ করা হয়। তো এইগুলো যা আছে এগুলো সারি আর এইগুলো কলাম। তো বুঝতে পারলে যে নির্ণয়ক কি। এখন হচ্ছে অনুরাশি। অনুরাশি কি? অনুরাশি অনুরাশি কি? তো অনুরাশি হলো নির্ণয়কের কোনো একটি উপাদানের কলাম ও সারির উপাদানগুলো বাদ দিলে বাকি উপাদানগুলো দ্বারা গঠিত যে নির্ণয়কটি পাওয়া যায় তাকে ওই উপাদানের অনুরাশি বলে। তো তোমরা যদি এটার ক্ষেত্রে খেয়াল করো, তো এখান থেকে যদি আমি একটি সারি ও কলাম বাদ দিই, মানে কলাম হচ্ছে এটে আর সারি হচ্ছে এটে, আমি যদি এখান থেকে এই দুটা লাইন বাদ দিই, এখন এখানে যা আছে মাঝখানে B2 B3 C2 C3, এইগুলোই হচ্ছে উপাদান, এইগুলো হচ্ছে অনুরাশি। এই উপাদানগুলো হচ্ছে অনুরাশি। তো অতটুকু না লিখে এখান থেকে আমরা এইগুলো নিয়ে নিই। তো এইগুলো যদি নেই, যেমন B2, তারপরে হচ্ছে B3 C2 C3, এইটুকুই হচ্ছে উপাদান। অর্থাৎ এ থেকে সারি এবং কলাম বাদ দিলে যা থাকে, যে উপাদানগুলো থাকে, সেটি হচ্ছে অনুরাশি। তো তোমরা সবাই বুঝতে পারছো আশা করি। এরপরে এরপরে হচ্ছে সহগুণক। তো ইতিমধ্যে তোমরা জানো যে সহগুণক কাকে বলে। কোনো উপাদানের অনুরাশির পূর্বে যথাযোগ্য চিহ্ন বসালে তাকে উক্ত উপাদানটির সহগুণক বলে। মানে অর্থাৎ একটি চিহ্ন বসালে তাকে সহগুণক বলে উপাদানের আগে। অর্থাৎ চিহ্ন বলতে এই সহগুণকের একটি সূত্র আছে, সেটি হলো, তোমরা জানো মনে হয়, সেটি হচ্ছে -1 I+J। এটি হচ্ছে সহগুণকের একটি সূত্র। এখানে I হলো প্রকাশ করে রো, যেটি হলো সারি। বুঝতে পারছো? এটি হলো সারি। আর এখানে যে প্রকাশ করে হলো কলাম, COLU, কলাম। এখানে কলাম অর্থাৎ আই হচ্ছে প্রকাশ করে হলো এইটা, আর যে প্রকাশ করে এইটা কলাম।
এখানে চিহ্ন, যথাযোগ্য চিহ্ন বলতে এখানে বুঝিয়েছে যে এর আগে, মানে আমি যদি আরেকটি নতুন নিয়ে নেই, অর্থাৎ যদি আরেকটি নতুন করে নেই, A1, A2, A3, B1, B2, B3, C1, C2, C3। এইগুলো যে উপাদান সংখ্যাগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে, এর সামনে যথাযোগ্য চিহ্ন বসালে, যথাযোগ্য চিহ্ন বলতে এখানে শর্টকাট একটি নিয়ম হলো প্রথমটি প্লাস, তার মানে দ্বিতীয়টি মাইনাস। এইগুলো হচ্ছে চিহ্ন, এগুলো কি এগুলো হচ্ছে চিহ্ন, এগুলো হচ্ছে চিহ্ন। এখানে হবে প্লাস। তোমরা এইভাবে মনে রাখবে যে প্রথমটি প্লাস হলে দ্বিতীয়টি মাইনাস, তারপরটি আবার প্লাস, আবার মাইনাস, আবার প্লাস, আবার এখানে কি আসবে মাইনাস, এখানে আসবে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, অর্থাৎ এইভাবে প্লাস, পরেরটি তাহলে মাইনাস, তারপরটি হচ্ছে প্লাস, আবার এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস। এই চিহ্নগুলোই, এই যে চিহ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই চিহ্নগুলোই হচ্ছে সহগুণক, মানে এর সামনে যথাযোগ্য, এই উপাদানগুলোর সামনে যথাযোগ্য চিহ্ন বসালেই সহগুণক। তো তোমরা এই তিনটি বিষয় ক্লিয়ার হলে, তো নেক্সট ক্লাসে আমরা শিখবো হলো নির্ণয়কের মান কিভাবে নির্ণয় করে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।